ভাই কিসের বয়কট? ভাই কিসের? গতকালকে আমি একটা ক্যান্সার পেশেন্ট নিয়ে আপনার কলকাতায় গিয়েছিলাম। যখন ওনাকে আমি দিয়ে আমি যখন রিটার্ন চলে আসছি বাড়িতে, উনি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছেন। আপনারা যদি এরকম করেন আমাদেরও একটু এফেক্ট পড়বে। যদি না আসে, অনেকেই পেশেন্টরা যদি না আসে, ট্যুরিস্টরা যদি না আসে, আমাদেরও একটু আমরাও একটু প্রভাবিত হব এর ফলে। কিন্তু ইন্ডিয়ান ট্রিটমেন্ট যদি ভালো নাই হতো। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের বাংলাদেশে কীরকম ট্রিটমেন্ট হয় আপনারা তো সবাই ভালোই জানেন যে ইন্ডিয়ার ডাক্তার কতটা ভালোভাবে ট্রিটমেন্ট করে। ইন্ডিয়ার ডাক্তার, ইন্ডিয়ান মেডিসিন কতটা উপকারী, কতটা প্রয়োজন আপনাদের জন্যে, এটা তো আপনারা সবাই জানেন। ভিসা বলেন, আপনার ভিসা পাওয়ার যে লড়াই, একরকম যুদ্ধ বলা চলে। ইন্ডিয়ান মেডিকেল ভিসা বলেন, ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বলেন, পাওয়াটা মানে একটা যুদ্ধের বিষয়। আপনারা যারা অ্যাপ্লাই করেন ভিসা সবাই জানেন যে ইন্ডিয়ান ভিসা পেতে কতটা কষ্ট। দেখুন, ইন্ডিয়ায় অবভিয়াসলি ভালো ট্রিটমেন্ট আছে, বাংলাদেশেও আছে, নেই এমন নয়, তবে সব জায়গায় তো আর সমান নয়। তো যাই হোক, আপনাদের বাংলাদেশে কীরকম ট্রিটমেন্ট হয় সেটা আপনাদের যে পেশেন্ট, আপনাদের যে পেশেন্টগুলো আমাদের ইন্ডিয়াতে আসে ওনাদের মুখে তো আমরা শুনেছি। একরকম বলে আর একরকম হয়। যেখানে একটা বড় 1 বছর ধরে শুধু ওষুধই খেয়ে আসছেন, সেই মানুষটা এখানে এসে পুরো ওষুধ, ডাক্তারে বারণ করে যে ওষুধ খাওয়া লাগবে না, অত ওষুধ কেন খান? তাহলে ভাবুন একবার, আমাদের ইন্ডিয়ান ডাক্তার বলেন, ট্রিটমেন্ট বলেন, কতটা প্রয়োজনীয়, কতটা গুরুত্বপূর্ণ আপনাদের দেশের লোকের কাছে। সেখানে বয়কট, কিসের বয়কট আমি তো বুঝে উঠতে পারছি না। দেখুন, আমি প্রচণ্ড ভালোবাসি আপনাদের বাংলাদেশকে। আপনি আর কতটা ভালোবাসেন, তার থেকেও বেশি আমি ভালোবাসি। যারা, যে সমস্ত মানুষ বাংলাদেশের ক্ষতি করছে, যে সমস্ত মানুষ নিজের আখের গোছাতে ব্যস্ত, বাংলাদেশের সাধারণ মানুষের উন্নতির কথা না ভেবে নিজের আখের গোছাতে ব্যস্ত, আমি সেই সমস্ত লোকের বিরুদ্ধে সর্বদা আছি, সর্বদা কথা বলি। আমি ভালো চাই, আপনাদের দেশের ভালো চাই। দেখুন, আপনাদের দেশের সঙ্গে আমাদের দেশের যদি সম্পর্ক ভালো হয়, এরকম বিদ্বেষমূলক না হয়, দিন দিন যেভাবে বিদ্বেষমূলক হচ্ছে, তাতে করে জিনিসটা ভালো লক্ষণ না। দেখুন, আজকে যে মানুষটি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছেন ট্রিটমেন্ট পারপোসে, তো ওনাদের একটা নিশ্চয় আশা ভরসা আছে, না হলে কেন আসবেন? এটা বোঝেন। আপনারা এরকম করবেন না, এতে আমাদেরও ক্ষতি, আপনাদেরও ক্ষতি। আমাদের কিভাবে ক্ষতি দেখুন, যদি আপনারা ইন্ডিয়া বয়কট ক্যাম্পেইন এইভাবেই চালিয়ে যান, হয়তো মানুষ আমাদের ইন্ডিয়াতে আসা ছেড়ে দেবে একদিন, কিংবা ট্রিটমেন্ট করতে আসাই ছেড়ে দেবে। তো সেই ক্ষেত্রে আমাদেরও কিছুটা এফেক্ট পড়বে, কারণ যেহেতু আমি বর্ডারে থাকি এবং আমি এখানে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত, এবং আপনাদের বাংলাদেশ থেকে যে সমস্ত পেশেন্ট আসেন, আমি ওনাদেরকে নিয়ে কলকাতা, ভারতের বিভিন্ন প্রান্তে, দিল্লি, ব্যাঙ্গালোর ওনাদেরকে নিয়ে যাই, গাইড করি, সেবা দিই। তো ম্যাক্সিমামটাই ফ্রি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফ্রি। অতটা ধরুন, আমি অনেকে বলতে পারেন দাদা আপনি তো টাকা পয়সা নেন এর জন্যে। না, এরকম কিছু নয়। তো আমার কোনো দাবি থাকে না যে কোনো পেশেন্টের কাছে, তারা 500 দিক, 200 দিক, 400 দিক, ওতেই আমি খুশি। যেহেতু আমি যে আনন্দটা পাই একজনকে সেবা করে, সেটা আপনি ব্যাখ্যা করে পারা যাবে না। এটা যে সমস্ত মানুষরা ইন্ডিয়া বয়কট ক্যাম্পেইন, ইন্ডিয়া আউট, ইন্ডিয়া ভালো না, ইন্ডিয়া বিদ্বেষমূলক কথাবার্তা বলেন, ওনারা বুঝতে পারবেন না। গতকালকে আমি একটা ক্যান্সার পেশেন্ট নিয়ে আপনার কলকাতায় গিয়েছিলাম, ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে, ঠাকুরপুকুরে যে ক্যান্সার হসপিটালটি আছে ওখানে। তো ওনাকে নিয়ে যাওয়ার পর, ওনাকে সব কিছু, সমস্ত কিছু কথাবার্তা বোঝানোর পর, যখন ওনাকে আমি যখন রিটার্ন চলে আসছি বাড়িতে, উনি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছেন। দেখুন, একটা মানুষ কতটা অসহায় হলে মানুষটা কাঁদা শুরু করে। ওনার স্ত্রী আর উনি এসেছিলেন, ওনাদেরকে আমি নিয়ে গিয়েছিলাম, ওনাদেরকে বুঝিয়ে দিয়ে আসলাম কোথায় কি করতে হবে, হসপিটালে কোথায় রিপোর্ট জমা দেবেন, সমস্ত বিষয় বুঝিয়ে যখন দিয়ে চলে আসছি, উনি আমার জড়িয়ে ধরে কাঁদছেন, বলছে যে আপনি আমার ছেলের মতো। আমি একজন হিন্দু মানুষ, উনি একজন মুসলমান। এখানে তো এই জাতি, ধর্ম, বর্ম এইসব তো পরের কথা, কিন্তু উনি কেন আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন? বোঝেন, একটু বোঝেন। ভালোবাসা মানুষের ভেতরে, ভালোবাসা দিয়েই সব কিছু, আপনার বিদ্বেষ দিয়ে কোনো কিছু সম্ভব নয়। তো যাই হোক,
বেশি কি আর বলবো, আপনাদের এরকম দেখলে আমাদের একটু কষ্ট হয়, কারণ আমরা এখানে একটা কর্মসংস্থান কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত, আপনাদের বাংলাদেশি মানুষের সঙ্গে খুবই ভেতর থেকেই জড়িত আছি। তো যাই হোক, আপনারা যদি এরকম করেন আমাদেরও একটু এফেক্ট পড়বে, যদি না আসে অনেকেই, পেশেন্টরা যদি না আসে, ট্যুরিস্টরা যদি না আসে, আমাদেরও একটু আমরাও একটু প্রভাবিত হব এর ফলে। কিন্তু দেখুন, এই নিয়ে তো এইভাবে তো আর চলা যায় না বেশি দিন। যতটা চেষ্টা করেন একটু মিলেমিশে থাকার চেষ্টা করেন, আমরা সর্বদা আছি। আপনি অনেকে বলছেন দাদা নিউজের কথায় আপনি বিশ্বাস করবেন না, আপনি নিজে জানার চেষ্টা করুন। যখনই আপনি কোনো ইন্ডিয়া বিদ্বেষমূলক বা ইন্ডিয়া সম্পর্কে কোনো নিউজ দেখছেন, সেটা আগে নিজে বিবেচনা করুন, নিজে রিসার্চ করুন, আগে সঠিক তথ্য নেন, তারপরে একটা মতবাদ দিন। নাহলে এইভাবে আপনার ভিতরেও, আপনার ছেলেমেয়ের ভিতরেও, আপনার সমাজের ভিতরেও একটা বিদ্বেষমূলক সিচুয়েশন বা পরিস্থিতি সারা জীবন থেকে যাবে। আর এইভাবে চলা কখনোই সম্ভব নয়। আপনারা ভালোবাসা বাড়ান, আমরাও ভালোবাসা বাড়াবো, মিলেমিশে একসঙ্গে থাকতে হবে। তো অসংখ্য ধন্যবাদ। কোনো কথায় খারাপ লাগলে কিছু মনে করবেন না। আমার ভালোবাসা বাংলাদেশের প্রতি সর্বদা আছে, আগেও ছিল, আর সারা জীবন থাকবে। আমার এটাই একটাই রিকোয়েস্ট, প্লিজ এরকম আর করবেন না। ইন্ডিয়া আপনার কখনোই কোনো ক্ষতি চান না, ইন্ডিয়া বা ভারত কখনোই বাংলাদেশের ক্ষতি চায় না। কোনো যতটা পারবে শুধু সাহায্যই করছি। এখনো পর্যন্ত যত দিন আপনাদের দেশ তৈরি হয়েছে সেই থেকেই আমরা শুধু সাহায্যই করছি, আপনারাও আমাদের সাহায্য করছেন। একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ভালোবাসার লেনদেন না হলে আস্তে আস্তে জিনিসটা অনেকটাই খারাপের দিকে গড়িয়ে যাবে। তো যতটা এখন আমাদের হাতে সময় আছে, যতটা ভালোবেসে থাকা যায় সেটাই আমাদের মেন উদ্দেশ্য হওয়া উচিত। তো বেশি কিছু আর কি বলবো, এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ।